এই যে বর্তমান সরকারের আওয়ামী লীগের সাথে সম্পর্ক কার না ছিল তলে, তলে বলেন তো? আওয়ামী লীগ যদি এই কথা বলে দেয় এখন, আপনি এই মন্ত্রিপরিষদের অনেক লোকের আপনার যাকে বলা হয় আ ব ব ইজ্জত থাকবে না। এই যে আমরা বলি রয়ের কথা, মোসাদের কথা, রয়ের টাকা নেয় নাই, মোসাদের টাকা নেয়নি। এরকম কয়জন লোক ওরা যদি বলে দেয় এই কথাগুলো, অনেকে সর্বনাশ হয়ে যাবে। ফলে আমার চোখে যত পাওয়ার আছে, কানে যত শক্তি আছে, আমি সারাদিন শুধু খুঁজতে থাকি যে কোথায় সরকারের ভালো দিক আছে এবং রাজনীতিতে কি, কি ঘটছে। তো সেই দিক থেকে আমার কাছে গত 60 ডেইজে উনি বা উনার কোনো মন্ত্রণালয় বা উনার কোনো কাছের আপনজন প্রিয় মানুষ পপুলার নয়, আনপপুলার কিন্তু দেশের জন্য কল্যাণকর এরকম একটা সিঙ্গেল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমনকি একটা মোমবাতিও জ্বালাতে পারেনি। যে মোমবাতিটা জ্বালালে লোকজন মন্দ বলবে কিন্তু উপকার হবে। আহ যে চুক্তিটি হলো এবং তার বাস্তবায়ন শুরু হয়েছে, এটি আমাদের কতদূর নিয়ে যাবে? মানে প্রকৃতি যদি আমরা হিসাব নাও করি, যদি রাজনীতির ভাষায় কথা বলি, তাহলে সেই রাজনীতির থিওরি কি বলে? রাজনীতিতে আমরা অন্তত আরো 20 ইয়ার্স একটা 20 বছরের একটা ফাঁদের মধ্যে আমরা পড়লাম। এখনো এভরিথিং ইজ আনসেটেলড। সবকিছু আনসেটেলড আ এবং সমঝোতা অনুযায়ী সবকিছু চলছে। মুক্ত গণমাধ্যম নিয়ে কিছু বলার আছে আপনার? এখন বাংলাদেশের গণমাধ্যমের একটা বিরাট অংশ বিশ্ব বেহায়া হয়ে গেছে। বিশ্ব গণমাধ্যম দিবসে বিশ্ব বেহায়া হয়ে গেছে। প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং অবশ্যই কলামিস্ট গোলাম মাওলা রনি। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই যেই বিষয়টি আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাই, আহ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্ত দিনে আমাদের প্রধানমন্ত্রী তিনি একটি মন্তব্য করেছেন যে জনপ্রিয় সিদ্ধান্তের পেছনে ছুটলে সাময়িক বাহবা মিললেও দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হয়। আমার প্রধানমন্ত্রীর চেয়ার আমাকে বলে আমি সবসময় পপুলার বা জনপ্রিয় কথা বলতে পারি না। এই চেয়ার বলে জনপ্রিয় সিদ্ধান্ত নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বেশ ভালো কথা যে রাজদণ্ড যার হাতে থাকে তাকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় না। সব ঠিক আছে, কিন্তু এই যে যে কথিত মার্কিন চুক্তি, বাণিজ্য চুক্তি, সেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া আমরা দেখলাম শুরুতে 14টি বোয়িং কেনার মাধ্যমে, চুক্তির মাধ্যমে। এটা এটা কি আসলে সঠিক সিদ্ধান্ত? প্রধানমন্ত্রী যা বলেছেন তার সেই কথার সঙ্গে আমরা এগুলো মেলাতে পারি কিনা? প্রথমত হলো যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, ওটাই আমার কাছে মনে হচ্ছে হাততালি পাওয়ার মতো কথা। হাততালি পাওয়ার জন্য মানুষ তাকে প্রশংসা করুক, এ কথা তিনি বলেছেন। আদারওয়াইজ কথা ওখানে বলার দরকার নেই। ওটা যে গরম চেয়ার এটা বাংলাদেশের তেলাপোকাও জানে, ইচ অ্যান্ড এভরিবডি।